মেহেরপুরের বাজারগুলোতে নতুন নতুন সবজির সরবরাহ বাড়লেও আগের দামেই কিনতে হচ্ছে ক্রেতাদের। আলুসহ অন্যান্য সবজির দাম এক সপ্তাহ যাবৎ স্থিতিশীল থাকলেও পেঁয়াজ ও কাঁচামরিচের ঝাঁজ আগের মতোই রয়েছে। সবজির বাজার নিয়ে বিস্তারিত জানাতে গাংনী বাজার থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি জুলফিকার আলী কানন। কানন, কেন সরবরাহ বাড়ার পরেও দাম আগের মতোই আছে, এ বিষয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? ধন্যবাদ মাহমুদ। আপনি জানেন মেহেরপুরের যে নিম্ন আয়ের মানুষগুলো ইতিমধ্যে বাজারে যে দাম, এই বাজারের ঊর্ধ্বগতি নিয়ে কিন্তু হিমশিম খাচ্ছে। বিশেষ করে পেঁয়াজের দাম এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে 30 থেকে 40 টাকা, এবং ভোজ্য তেলের দামটাও বেড়েছে 3 থেকে 4 টাকা প্রতি লিটারে। তবে আশার আলো হচ্ছে, মেহেরপুরে যেহেতু নতুন ধান উঠছে, এই সময়ে আমন ধান ওঠার কারণে 50 কেজি ওজনের প্রতি বস্তা চালে দাম কমেছে 50 টাকা 50 টাকা করে। বিশেষ করে এখন মোটা চালটা বিক্রি হচ্ছে 50 থেকে 52 টাকা দর, এবং 28 চাল বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা দরে। আর মিনিকেট চাল বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকা কেজি দরে। ব্যবসায়ীরা জানিয়েছেন বাজারে সরবরাহ কম এবং ক্রেতা বেশি থাকার কারণেই কিন্তু এই দামটা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে পেঁয়াজের দাম এক সপ্তাহের ব্যবধানে 30 থেকে 40 টাকা বেড়েছে। কি কারণে বেড়েছে সেটা ব্যবসায়ীরা নিজেরাও বলতে পারছে না। তারা বলছেন যে আড়তে এই পেঁয়াজের দামটা বেড়েছে। আমি একজন ব্যবসায়ীর কাছে জানতে চাচ্ছি যে এই পেঁয়াজের দামটা কেন এত বাড়লো, এবং অন্যান্য দ্রব্যের দামও কেন বেড়েছে, যদি একটু বলতেন। পেঁয়াজের দাম পরশুদিন আমরা 80 টাকা কেজি কিনছি, আর কালকে কিনছি 105 টাকা কেজি। কেজিতে আপনার 20 থেকে 30 টাকায় বাড়িয়েছে দাম, পাইকারি দাম না। আর এর আগে যেমন ছিল সেমনই বেচছি মাল। চাল আমার কাছে নাই, চাল ভাইয়ের কাছে আছে। চালের দাম বাড়েনি, চালের দাম আগের ভিতরই আছে। আমার কাছে চাউল নাই, ভাইয়ের কাছে চাল আছে। ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বলছিলাম গাংনী বাজারের একজন ব্যবসায়ীর সাথে। উনি জানিয়েছেন পেঁয়াজের দামটা কি কারণে বৃদ্ধি পেয়েছে এখনো জানেন না। তবে ক্রেতারা এই নিয়ে তাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তো নিত্য প্রয়োজনীয় বাজার দর নিয়ে মেহেরপুরের গাংনী থেকে ছিল আমার কাছে সর্বশেষ।